সেকেন্ড পার্ট শুরু হচ্ছে। ডিসরিগার্ডিং দ্য সং অফ বার্ডস, দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, জিমি হেডেড স্ট্রেট ফর আ রেস্টুরেন্ট। এখানে কি বলছে? ডিসরিগার্ডিং মানে কি? হ্যাঁ, ডিসরিগার্ড মানে কেন বেরিয়ে আসা? রিগার্ডের উল্টো ডিসরিগার্ড মানে অগ্রাহ্য করা। বলছে ডিসরিগার্ডিং দ্য সং অফ বার্ডস, বলছে প্রকৃতিতে যে পাখিরা গান গাইছে সেটাকে অগ্রাহ্য করে। দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ, যে তোমার সবুজ গাছগুলো দুলছে সেগুলোকে অগ্রাহ্য করে। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, এবং ফুলের যে গন্ধ প্রকৃতিতে রয়েছে সেটাকে অগ্রাহ্য করে জিমি হেডেড স্ট্রেট ফর আ রেস্টুরেন্ট। জিমি কোন দিকে চলে গেল? একটা রেস্টুরেন্টের দিকে চলে গেল। এই লাইনটা পুরো তোমাদের কি মনে হচ্ছে দেখো। বলছে প্রকৃতির যে সুন্দর সুন্দর জিনিসগুলো, যেমন পাখির গান, সুন্দর যে সবুজ গাছ এবং ফুলের গন্ধ, এগুলোকে অগ্রাহ্য করে সে চলে যাচ্ছে রেস্টুরেন্টের দিকে। এই কথাটা, এই যে লাইনটা, এটা পড়ে তোমাদের কি মনে হচ্ছে? কি বলতে চাইছে? জিমি কেমন একজন ক্যারেক্টার এটা থেকে বোঝা যাচ্ছে। জিমি পুরোপুরি লাক্সারিয়াস তার ক্যারেক্টারটা, মানে তার জীবনে এই যে প্রকৃতির ভালো লাগা বা এই সমস্ত জিনিসের কোনো স্থান নেই তার কাছে। তার কাছে টাকা পয়সা আর এই চুরি চামারি এইগুলো করে সে লাক্সারিয়াস লাইফ লিড করতে চায়। তার কাছে এই প্রকৃতির কোনো ভ্যালু তার কাছে নেই। ঠিক আছে। দেয়ার হি টেস্টেড ফার্স্ট সুইট জয়েস অফ লিবার্টি in shapes of a broiled chicken and a bottle of white wine, followed by a cigar, a grade better than the one the warden had given him. এখানে কি বলছে? সেখানে রেস্টুরেন্টে ঢুকে সে একটা আগুনে ঝলসানো, মানে ব্রয়েল চিকেন মানে কি প্রচন্ড এই পোড়া ধরনের যে চিকেনটা, সেই ব্রয়েল চিকেন সে খেলো এবং একটা হোয়াইট ওয়াইনের বোতল মানে মদ্যপান করলো, এবং তার সাথে সে একটা সিগার নিল, যে সিগারটা সেই ওয়ার্ডেন যখন তাকে শেষে দিয়েছিল সেই ওয়ার্ডেনের দেয়া সিগারের থেকে অনেক বেশি ভালো। এখানে কি বলতে চাইছে? যে ওয়ার্ডেন যে একজন কর্মচারী জেলের, সে একটা যে সিগার দিয়েছে তার যেটা দাম, তার থেকে সে অনেক বেশি দামি সিগারেট বা সিগার সে ইউজ করতে পছন্দ করে, তার কাছে ওটার কোনো মূল্য নেই। আচ্ছা, from there he proceeded leisurely to the depot. depot মানে কি? বন্দর। তারপরে সে একটা বন্দরের দিকে অলসভাবে চলে গেল। he tossed a quarter into the hat of a blind man sitting by the door and board. এখানে অ্যাকচুয়ালি জাহাজ বন্দর বলছে না, এখানে ডিপো অর্থে ট্রেন ডিপোর কথা বলছে, মানে ট্রেন স্টেশন, রেল স্টেশনের কথা বলছে। তারপর বলছে যে হি টসড আ কোয়ার্টার ইনটু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান, মানে একজন অন্ধ ব্যক্তি ছিল, তার দিকে একটা কয়েন সে ছুঁড়ে দিল। অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন, এবং তার যে ট্রেন মানে যেখানে তার গন্তব্যস্থান সেদিকে সে চলে গেল। তারপর কি বলছে? 3 hours set him down in a little town near the state. বলছে তার মানে কি বলছে? এই যে একটা ছোট টাউন আছে যেটা তার স্টেট লাইন, একদম স্টেট লাইন মানে কি? স্টেট লাইন কথাটার অর্থ কি? নিয়ার দ্য স্টেট লাইন, স্টেট লাইন কথাটার অর্থ রাজ্যের বর্ডারে। বলছে রাজ্যের বর্ডারে একটা ছোট টাউন ছিল, সেখানে পৌঁছতে ট্রেনে করে তার 3 ঘন্টা টাইম লাগলো, মানে যেখানে সে থাকতো সেখানে। হি ওয়েন্ট টু দ্য ক্যাফে অফ ওয়ান মাইক ডোলান অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার। বলছে সেই ক্যাফেতে সে চলে গেল যেখানে একটা পরিচিত মাইক বলে একজন থাকতো, মাইক ডোলান, তার সাথে শুক হ্যান্ড করলো, তার সাথে হাত মেলালো, মানে যে তাকে ছাড়িয়ে এনেছে বা যে ইনফ্লুয়েন্স করে ওই প্রেসিডেন্টের থেকে সই করিয়ে তাকে ছাড়িয়ে এনেছে তার কথা বলতে চাইছে, বা তাদের যে সমস্ত লোকজন তাদের কথা বলতে চাইছে, তার সাথে গিয়ে হাত মেলালো। আচ্ছা, তারপর কি আছে? সরি, হ্যাঁ, আচ্ছা, সরি উই কুড নট মেক ইট সুনার জিমি মি বয়। এখানে মি বয় মানে কি বলতে চাইছে? মি বয়, দেখো, সরি উই কুড নট মেক ইট সুনার জিমি মি বয়। মি বয় অর্থ কি? সেড মাইক।
এটা তোমার ও হেনরি একজন আমেরিকান রাইটার। আমেরিকান ভাষায় ওই মাই বয়টাকে ওরা মি বয় হিসাবে ইউজ করে, ঠিক আছে। বলছে সরি, আমরা এর থেকে তাড়াতাড়ি তোমাকে আর ছাড়াতে পারলাম না। উই কুড নট মেক ইট সুনার, মানে এখানে বলতে চাইছে এর থেকে তাড়াতাড়ি তোমাকে আর জেল থেকে ছাড়াতে পারলাম না। কেন জেল থেকে তাড়াতাড়ি ছাড়াতে পারিনি? তার 3 মাসে বেরিয়ে আসার কথা, তার কত মাস লেগেছিল? 10 মাস, সেই জন্য। বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক এগেনস্ট অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বাকড, ফিলিং অল রাইট। এখানে কি বলতে চাইছে? বলছে বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড। স্প্রিংফিল্ডে সেই প্রোটেস্টটা সামনাসামনি আমাদের হতে হয়েছে, বা সেটার বিরোধিতা আমাদের করতে হয়েছে। এবার বলো স্প্রিংফিল্ডে কিসের প্রোটেস্ট হতে পারে, একটু ভেবে বল। না, চুরি তো হয়েছিল, স্প্রিংফিল্ডে তো চুরি তো হয়েছিল, কিন্তু কিসের জন্য প্রোটেস্ট হয়েছে ওখানে? চুরিটা কে করেছিল? জিমি। এবার জিমিকে ছাড়ানোর জন্য যারা লোক লাগিয়েছিল প্রেসিডেন্টের কাছে, তারা লোক গেছিল, কিন্তু যারা সাধারণ মানুষ, যাদের টাকাটা গেছে, তারা তো প্রোটেস্ট করবে যাতে জিমি না ছাড়া পায়। তার তো 4 বছরের জেল হওয়ার কথা ছিল। সেই প্রোটেস্টটা সাধারণ মানুষরা করছিল ওখানে, যাতে জিমি না ছাড়া পায়। সেই প্রোটেস্টটাকে আটকাতে গিয়ে ওদের 10 মাস টাইম লেগে গেছিল সেইটার বিরোধিতা করতে। টু বাক এগেনস্ট মানে সেটার বিরোধিতা করতে। অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বাকড, ফিলিং অল রাইট মানে গভর্নরও প্রায় ওই প্রোটেস্টটা দেখে তাদের যে ছাড়িয়ে আনার কথাটা, সেটাকে তারা উপেক্ষা করে গেছিল। ফিলিং অল রাইট, তোমার কি সব ঠিকঠাক লাগছে? এখন জিমিকে জিজ্ঞাসা করছে। ফাইন সেড জিমি, গট মাই কি। বলছে ঠিক আছে, আমার চাবিটা আছে। তারপর দেখো, হি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স, আনলকিং দ্য ডোর অফ আ রুম অ্যাট দ্য রিয়ার। বলছে সে চাবিটা নিল এবং উপরে উঠে গেল সেই রুমের দরজাটা খোলার জন্য, যেটা একদমই রিয়ারে ছিল। রিয়ার মানে কি? REAR, পিছন দিকে, একদম প্রান্তে যে ছিল সেটাকে রিয়ার এন্ড বলা হয়। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট, মানে একদম যেরকম ঘরটা ছিল যখন সে ছেড়ে গিয়েছিল ঘরটা, ঠিক সেরকমই ওখানে পড়ে আছে। দেয়ার অন দ্য ফ্লোর ওয়াজ স্টিল Ben Price's collar button that had been torn from that eminent detective's shirt band when they had overpowered Jimmy to arrest him. দেখো এখানে একটা নতুন ক্যারেক্টারের কথা আমরা জানতে পারলাম, তার নাম কি? বেন প্রাইস। বলছে ওইখানে ওই ফ্লোরের ওপর সেই বেন প্রাইসের কলার বটনটা পড়েছিল, যেটা তার জামা থেকে ছিঁড়ে গিয়েছিল। কার জামা থেকে? সেই বিশিষ্ট ডিটেকটিভ এর জামা থেকে ছিঁড়ে পড়ে গিয়েছিল, যে জিমির সাথে ধস্তাধস্তি যখন করেছিল। মেনলি ধস্তাধস্তিটা হয়েছিল জিমির যে ঘরটাতে, সেইখানে জিমিকে ধরতে এসেছিল, অ্যারেস্ট করতে এসেছিল। সেইখানে যে ধস্তাধস্তিটা হয়েছে, সেইখানেই ওর জামার কলার বাটনটা পড়ে গিয়েছিল। বলছে যখন জিমিকে ওভার পাওয়ার করে জিমিকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল, সেই ধস্তাধস্তির সময় তার কলার বাটনটা নিচে পড়ে গিয়েছে। বেন প্রাইস হচ্ছে সেই ডিটেকটিভ যে তাকে অ্যারেস্ট করতে এসেছিল, যে তাকে খুঁজে বার করেছিল যে সেই চুরিটা করেছে। তারপর দেখো, পুলিং আউট ফ্রম দ্য ওয়াল আ ফোল্ডিং বেড, জিমি স্লিড ব্যাক আ প্যানেল ইন দ্য ওয়াল অ্যান্ড ড্র্যাগড আউট আ ডাস্ট কভার্ড সুটকেস। বলছে যে কোথায় গেল? হ্যাঁ, পুলিং আউট ফ্রম দ্য ওয়াল আ ফোল্ডিং বেড। ফোল্ডিং বেড মানে কি? ফোল্ডিং বেড মানে কি? মানে বেড যেটাকে ফোল্ড করে রাখা যায়, সেই ফোল্ডিং বেড। বলছে সেই ফোল্ডিং বেডটা যেটা ওই দেওয়ালে লাগানো ছিল সেটাকে বার করলো। জিমি স্লিড ব্যাক আ প্যানেল ইন দ্য ওয়াল। এখানে কি বলছে? জিমি একটু সরিয়ে দিল, স্লিড ব্যাক মানে একটু সরিয়ে দিল সেই প্যানেলটা, ইন দ্য ওয়াল মানে কিছু একটা ভিতরে ছিল দেয়ালটার, সেটা সরিয়ে দিল, ওই প্যানেলটা বা পাটাতনটা, যেটাকে পাটাতন বলা হয়। অ্যান্ড ড্র্যাগড আউট আর ডাস্ট কভার্ড সুটকেস, এবং সেইটা থেকে বার করে আনলো কি? একটা ধুলোয় মোড়া একটা সুটকেস। আচ্ছা, তারপর কি বলছে? হি ওপেন দিস অ্যান্ড গেজড ফন্ডলি at the finest set or burglar's tools in the east.
বলছে সে ওইটাকে বার করলো এবং তাকিয়ে রইল খুব ভালোবাসার সাথে অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বাটলার্স টুলস। এখানে একটা নতুন ওয়ার্ড পাচ্ছি আমরা, বাটলার। বাটলার মানে কি? বাটলার মানে হচ্ছে থিফ, চোর। লিখে নাও ওটা। দেখো এখানে কি বলছে, হি ওপেন দিস। আচ্ছা কোনটাকে ওপেন করলো? সুটকেসটা ওপেন করলো। সুটকেসটা ওপেন করে কি পেলো? কিছু। সুটকেসটা ওপেন করলো, তার দিকে সে খুব মানে সাগ্রহে তাকিয়েছিল, কারণ সেটা হচ্ছে তার টুল, যেটা দিয়ে সে যে কোনো সিন্দুক ভাঙতে পারতো বা সিন্দুক খুলতে পারতো। এবং বার করে আনলো কিছু ওই বাটলার্স টুলস, মানে চোরের যে যন্ত্রপাতি, সেই চোরের যন্ত্রপাতিগুলো বার করে আনলো। চোখ নয়, চোর। আরে জিমি ভ্যালেন্টাইন কি ছিল? একজন চোর ছিল তো, সেই চোর। আচ্ছা এখানটা তোমরা শুনছো না, বাটলার্স টুলস মানে কি বললাম? চোরের যে সেই যন্ত্রপাতিগুলো, যে যন্ত্রপাতিগুলো দিয়ে সে যে কোনো সিন্দুক ভাঙতে পারত। তারপর দেখো, ইট ওয়াজ আ কমপ্লিট সেট মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, দ্য লেটেস্ট ডিজাইন ইন ড্রিলস, পাঞ্চেস, ব্রেসেস অ্যান্ড বিটস, জিমিস, ক্ল্যাম্পস অ্যান্ড অগার্স। এগুলোর মানে কি বলো? ইট ওয়াজ আ কমপ্লিট সেট, এটা ছিল একটা পুরোপুরি কমপ্লিট সেট, যেগুলো সব কিছু আমাদের চুরি করতে জিমির কাজে লাগতো। কি কি জিনিস কাজে লাগতো? বলছে যে জিনিসগুলো একদম টেম্পার্ড স্টিল দিয়ে বানানো। টেম্পার্ড স্টিল মানে কি? বিশুদ্ধ স্টিল মানে কি? যেটাতে জং ধরবে না, জং নিরোধক স্টিল। সেগুলো কোন কোন যন্ত্রপাতি বার করলো? যেগুলো লেটেস্ট ডিজাইনের ছিল। সেগুলোর মধ্যে কি কি ছিল? ড্রিলস মানে সেটাকে বলা হয় তুরপুন। পাঞ্চেস, পাঞ্চেস মানে হচ্ছে তোমার যেগুলো সেই ছেনি, মানে ছিদ্র করার যে যন্ত্র আর কি। ব্রেসেস অ্যান্ড বিটস, এগুলো হচ্ছে তোমার ওই যে তুরপুন ঘোরানোর যে যন্ত্র, সেইটাকে ব্রেসেস অ্যান্ড বিটস বলে। অ্যান্ড জিমিস মানে হচ্ছে শাবল, জিমিস মানে হচ্ছে শাবল। অ্যান্ড ক্ল্যাম্পস, ক্ল্যাম্পস মানে কি? ক্ল্যাম্প তো তোমরা ইউজ করো, ক্ল্যাম্প মানে কি? সাঁড়াশি। অ্যান্ড অগার্স, অ্যান্ড অগার্স এবং বড় ধরনের তুরপুন। আচ্ছা এরপরের মেন পার্টটা দেখো, উইথ 2 or 3 novelties invented by জিমি হিমসেলফ। এটার মানে কি? উইথ 2 or 3 novelties, এটার মানে কি? উইথ 2 or 3 novelties invented by জিমি হিমসেলফ মানে কি? এমনও কিছু যন্ত্রপাতি ছিল যেগুলো জিমি নিজে আবিষ্কার করেছিল। এই যে যন্ত্রপাতিগুলোর কোনো অস্তিত্ব ছিল না, জিমি নিজে চুরি করার জন্য আবিষ্কার করেছিল। ইন হুইচ হি টুক প্রাইড, এবং যেটাতে সে খুবই প্রাউড ফিল করতো, যেটাতে সে খুবই গর্ববোধ করত। কোনটা? কোথায় আছে? ড্রিলস মানে হচ্ছে তুরপুন, পাঞ্চেস মানে হচ্ছে ছিদ্র করার যন্ত্র। হয়তো ছেনি, একই তো। হ্যাঁ তারপর দেখো না, দেখো চলছে, চলছে না বন্ধ হয়ে গেছে? এবার দেখো বাকিটা পড়িয়ে দিই। ওভার $900 they had cost him to have made at a place where they make such things for the profession। দেখো এখানটা একটা ড্যাশ আছে, ওভার $900, এটার মানে কি? প্রায় $900 বেশি খরচা হয়েছিল তার এটা বানাতে। দে হ্যাভ মেড অ্যাট, অ্যাট বলে একটা ড্যাশ দিয়েছে। অ্যাট কোথায় ব্যবহার করা হয়? অ্যাট কিসের আগে ব্যবহার করা হয়? জায়গার আগে, কিন্তু ড্যাশ দিয়েছে কেন?
না, স্প্রিংফিল্ডে তো চুরি করেছে। বলছে এই স্টেনলেস স্টিলের জিনিসগুলো বানিয়েছে কোথায়, সেটাকে ড্যাশ দিয়েছে, সেটার নামটা বলেনি। কেন নামটা বলেনি একটু ভেবে বলো, বলো বলো কি বললে তুমি, বলো ওটাই হবে, বলো। হ্যাঁ, তুমি কখন বললে, কি বললো? কেন জেনে যাবে বলে প্রবলেম? কারণ এই সমস্ত যে খুনি, মার্ডারার, চোর, এদের যে জিনিসপত্রগুলো যদি জেনে যায় তাহলে সেখানে গিয়ে পুলিশ মানে ধাওয়া করবে বা ওখানে ওদের সবকিছু তুলে নেবে, ফলে আর নতুন করে ওখানে কিছু সৃষ্টি করা যাবে না বা ওই সমস্ত জিনিস তৈরি করা যাবে না। সেই জন্য নামটা বলেনি। কিন্তু নামটা কেন বলেনি, এখানে লেখক আমাদের কাছে একটা একটু ফানি ওয়েতেই প্রেজেন্ট করেছে যে নামটা যেন জেনে গেলে কোনো প্রবলেম হবে, কিন্তু নামটা তো লেখকের জানা নেই, জাস্ট ফানি ওয়েতে এটা প্রেজেন্ট করেছে, ঠিক আছে। আ প্লেস হোয়ার দে মেক সাচ থিংস ফর দ্য প্রফেশন, মানে এই প্রফেশনের জন্য এই জিনিসগুলো ওখানে বানানো হয়। ইন হাফ অ্যান আওয়ার জিমি ওয়েন্ট আপ ডাউন স্টেয়ার্স অ্যান্ড থ্রু দ্য ক্যাফে, এটার মানে কি আধ ঘন্টার মধ্যে জিমি নিচে নেমে এলো এবং ক্যাফের মধ্যে ঢুকলো। He was now dressed in tasteful and well-fitting clothes and carried this dusted and clean suitcase in his hand. এটার মানে কি বলছে, সে যখন নেবে এলো তখন কিরকম ড্রেসের ছিল, টেস্টফুল অ্যান্ড ওয়েল ফিটিং ক্লোথস। এটার মানে কি পছন্দের মতো এবং ওয়েল ফিটিং। কেন ওয়েল ফিটিং কথাটা এলো, কারণ তাকে জেলে একটা এমন লুজ ফিটিং ড্রেস দেওয়া হয়েছিল, সেটাকেই বলতে চাইছে উল্টো করে যে ওয়েল ফিটিং ড্রেস সে পরলো। অ্যান্ড ক্যারিড দিস ডাস্টেড অ্যান্ড ক্লিন সুটকেস ইন হিজ হ্যান্ড। আচ্ছা, ডাস্টেড মানে কি? নোংরা নয়, ডাস্টেড মানে ধুলো পরিষ্কার করা, মানে ধুলো নেই যাতে। ডাস্টেড অ্যান্ড ক্লিন সুটকেস ইন হিজ হ্যান্ড। গট এনিথিং অন আস্কড মাইক ডোনাল্ড জেনিয়ালি, বলছে এখন কি কোনো কাজ আছে? মাইক ডোনাল্ড জিজ্ঞাসা করলো। মি, আমার, সেড জিমি ইন আ পাজল টোন, খুব অবাক হয়ে গিয়ে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি না। আই এম রিপ্রেজেন্টিং নিউ ইয়র্ক অ্যামালগ্যামেটেড শর্ট স্ন্যাপ বিস্কুট ক্র্যাকার অ্যান্ড ফ্র্যাজেলড হুইট কোম্পানি। বলছে এই যে কোম্পানিটা সেইটার রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি এগোচ্ছি, মানে এখানেও একটা ও মজা করে বললো যে রিপ্রেজেন্ট, বা হতে পারে হয়তো সেই ভেস্টটা নিয়ে যে সেটা আমরা সামনে জানতে পারবো গল্পটা পড়লে। তাহলে আমরা কোন জিনিসটাকে সে রিপ্রেজেন্ট করছে? নিউ ইয়র্ক অ্যামালগ্যামেটেড শর্ট স্ন্যাপ বিস্কুট ক্র্যাকার অ্যান্ড ফ্র্যাজেলড হুইট কোম্পানি। এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের, কারণ এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে হুইচ কোম্পানি ডিড জিমি রিপ্রেজেন্ট। এটা কিন্তু পুরো কোম্পানিটার নাম, এটা মনে রাখতে হবে তোমাদের। এই যে নিউ ইয়র্ক অ্যামালগ্যামেটেড শর্ট স্ন্যাপ বিস্কুট ক্র্যাকার অ্যান্ড ফ্র্যাজেলড হুইট কোম্পানি। ওটা একটা নাম জাস্ট বললো মজা করে যে এই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি বেরিয়েছি, একটা সাজ সেজেছে তো ওটা বলছে। হতে পারে ওটা ছদ্মবেশ, সামনে পড়লেই জানতে পারো। দেখো তারপর, this statement delighted Mike to such an extent that Jimmy had to take a seltzer and milk on the spot. বলছে এই যে স্টেটমেন্টটা সে করলো যে সেই কোম্পানিটাকে সে রিপ্রেজেন্ট করছে, সেটা জিমিকে, এই মাইককে, মাইক মানে কে? বারের ওনার। সেই মাইককে এতটাই আনন্দিত করলো যে জিমিকে একটা সেলজার নিতে হলো। সেলজার মানে কি? সেলজার মানে হচ্ছে সোডা জাতীয় প্রাণীয়, সেটাকে বলা হয় সেলজার, মানে আমেরিকান ভাষায় বলা হয়। অ্যান্ড মিল্ক অন দ্য স্পট, মিল্ক মানে কি? দুধ। তার মানে এখান থেকে আমরা কি জানতে পারলাম, যে সে যে হার্ড ড্রিঙ্কস অর্থাৎ অ্যালকোহল জাতীয় ড্রিঙ্কস জিমি করতো না। বোঝা গেল? হি নেভার টাচড, দেখো এরপরে বলছি, হি নেভার টাচড হার্ড ড্রিঙ্কস, সে কখনো হার্ড ড্রিঙ্কস টাচ করেনি, মানে কখনো অ্যালকোহল জাতীয় কিছু খায়নি। আচ্ছা, এরপরে কি আছে? এ উইক আফটার, আচ্ছা, আ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন 9762 there was a neat job of safe burglary done in Richmond, Indiana with no clue to the author.
বলছে এক সপ্তাহ পরে যখন জিমি ভ্যালেন্টাইনকে ছেড়ে দেওয়া হলো, যার নাম্বার ছিল 9762। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে জিমি ভ্যালেন্টাইনের নাম্বারটা কত, 9762। দেয়ার ওয়াজ আ নিড জব অফ সেফ বার্গলারি ডান ইন রিচমন্ড। এখানে কি বলতে চাইছে, মানে এটা রিচমন্ড ইন্ডিয়ানাতে কি হয়েছিল, একটা সেফ বার্গলারি হয়েছিল। সেফ বার্গলারি মানে কি, সেফ বার্গলারি মানে কি, সেফ বার্গলারি মানে তো সিন্দুক ডাকাতি, কিন্তু সিন্দুক ডাকাতির নিড জব হয়েছিল। নিড জব মানে এটা কি, আর নিড জব অফ সেফ বার্গলারি মানে কি, পরিষ্কার কাজ মানে কি বলতে চাইছে এখানে, যাতে ধরা না পড়ে, যাতে ধরা না পড়ে বা ধরা পড়েনি সেই রকম কাজ। উইথ নো ক্লু টু দ্য অথর, এখানে অথর মানে কে বলছে, অথর মানে কে, উইথ নো ক্লু টু দ্য অথর মানে কে, অথর কি, অথর মানে কি, এখানে লেখকের কথা বলছে নাকি, লেখক কেন, জিমি জানে না জিমি চুরি করেছে, সেটা কি করে হতে পারে, অথর মানে কি এখানে, আমি যে পড়ছি সেটা অথর মানে লেখক, কিন্তু এখানে অথর মানে সেটা নয়, অথর মানে স্রষ্টা, মানে যেখানে চুরি করেছে সেইখানের যে ওনার তার কথা বলতে চাইছে, তারা কিছু জানতে পারেনি। A scant $800 was all that was secured, বলছে খুবই অল্প $800 যেটাকে সিকিউর করা গেছে। 2 weeks after a patented improved burglar proof safe in Logansport was opened like a cheese to the tune of $1,500, মানে কি বলছে যে তার 2 সপ্তাহ পরে একটা পেটেন্টেড মানে নিজেদের তৈরি, পেটেন্টেড মানে কি, যে যেটার সাথে তোমার স্টেটের কোনো রিলেশন নেই, যেটা নিজে থেকে তৈরি, ধরো কোনো একটা ব্যাংক নিজে থেকে ওন করছে, সেটাকে বলা হয় পেটেন্টেড, ঠিক আছে। তো ইমপ্রুভড বার্গলার প্রুফ মানে চোর নিরোধক একটা সিন্দুক যেটা ছিল লোগানস্পোর্টে, সেটাকেও খুব সহজেই খুলে দেওয়া হয়েছিল, যেমন ভাবে একটা চিজকে খুলে দেওয়া হয়, চিজ খাবার যে চিজ, টু দ্য টিউন অফ $1,500 কারেন্সি, যেখানে কত টাকা চুরি হয়েছিল, $1,500 কারেন্সি, সিকিউরিটিস অ্যান্ড সিলভার আনটাচড, কিন্তু সেইখানে কোনো রকম সিকিউরিটিস বা সিলভার মানে অন্যান্য যে সমস্ত জিনিস ছিল, কাগজপত্র ছিল, আরও যা ছিল সেগুলোকে কোনো রকম টাচ করা হয়নি, শুধু টাকাটা নেওয়া হয়েছে। দ্যাট বিগান টু ইন্টারেস্ট দ্য রোগ ক্যাচার্স, বলছে এই যে দুটো চুরি হলো, এটার দ্বারা যারা এই সমস্ত চোরদের ধরে, মানে রোগ ক্যাচার্স মানে যে সমস্ত চোরদের যারা ধরে তাদেরকে এবার ওটা নাড়া দিতে শুরু করলো, মানে তাদের কাছে এটা খবরটা পৌঁছাচ্ছে আস্তে আস্তে। Then an old-fashioned bank safe in Jefferson City became active. এই ফোন ঘাটছো কেন? তোমাদের পড়াচ্ছে, তুমি ফোন ঘাটছো? Then an old-fashioned bank safe in Jefferson City became active and threw out of its crater an eruption of banknotes amounting to $5,000. মানে কি বলছে? Then an old-fashioned bank safe. ওল্ড ফ্যাশন ব্যাংক শেপ মানে কি, পুরনো দিনের আদব কায়দায় যে ব্যাংক, মানে বার্গলার প্রুফ নয় আর কি, সেই ব্যাংক শেপটা যেটা অ্যাক্টিভ ছিল, অ্যান্ড থ্রিউ আউট অফ ইটস, এখানে অ্যাক্টিভ অর্থে কি বলছে দেখো, অ্যান্ড থ্রিউ আউট অফ ইটস ক্র্যাটার অ্যান্ড ইরাপশন অফ ব্যাংক নোটস, বলছে তার যে গহ্বর থেকে, ব্যাংকের সিন্ধুকের গহ্বর থেকে যেন নোটের মানে সেই যেমন ভাবে তোমার আগ্নেয়গিরি থেকে আগুন বেরিয়ে আসে, সেরকম নোট যেন ইরাপ্ট হয়ে বেরিয়ে আসছে, নোট মানে সিন্দুকটা খুলে খুব সহজেই নোট বার করে নিচ্ছে, এটাই বলতে চাইছে। একটু মজা করে, একটু মানে অন্যরকম ভাবে লিখেছে। অফ ব্যাংক নোটস অ্যামাউন্টিং টু $5,000, মানে যেটার মূল্য কত ছিল, $5,000 টাকা সে চুরি করেছিল। The losses were now high enough to bring the matter up into brain prices class of work, বলছে এইটা কাকে ইন্টারেস্ট জাগাচ্ছে, এই তিনটে চুরি কাকে ইন্টারেস্ট জাগাচ্ছে,
বেন প্রাইসের যে কাজের ধরন, মানে যখন এত দাম মানে ভালো চুরিগুলো হচ্ছে, সেই সময় একমাত্র বেন প্রাইসকে দরকার পড়ে যখন বেন প্রাইস ধরতে আসবে। তাহলে বেন প্রাইসের যে কৌশল চোর ধরার, সেটা এইবার প্রয়োজন পড়ছে। বাই কম্পেয়ারিং নোটস আর রিমার্কেবল similarity in the methods of the burglaries were noticed। বলছে প্রত্যেকটা চুরির দেখে বা নোটের এগুলো কম্পেয়ার করে বোঝা যাচ্ছে যে চুরির যে প্রক্রিয়াটার বা চুরির যে পদ্ধতিটার মধ্যে একটা সিমিলারিটি খুঁজে পাওয়া যাচ্ছে। সিমিলারিটি মানে কি? সাদৃশ্যতা, মানে এক জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে।